আমার নানা যে কথাটা বলতেন যে যাকে না দেখেছি সে বড় সুন্দরী। আপনার না দেখা মানুষটা সবসময় আপনার কাছে কিন্তু সুন্দর। আসসালামু আলাইকুম। আমার নানা একটা কথা বলতেন, প্রায়ই শুনতাম যে যাকে না দেখেছি সে বড় সুন্দরী, আর যার রান্না না খেয়েছি সে বড় রাঁধুনি। অর্থাৎ আমরা নিজের চোখে দেখার আগ পর্যন্ত, নিজে সরাসরি অবজার্ভ করার আগ পর্যন্ত কারো কাছ থেকে কোনো শোনা কথা আমাদের বিশ্বাস করবার কোনো সুযোগ নেই। আমি কারো কাছ থেকে শুনেছি, লোকমুখে শুনেছি, বা কেউ প্রশংসা করেছে, কেউ ভালো বলেছে, শুধুমাত্র সেটির উপরে ভিত্তি করেই, কিংবা আমার মনে হয়েছে তাদের কথায়, শুধুমাত্র সেটির উপরে ভিত্তি করেই কাউকে এখানে সুন্দর মানে বাহ্যিক সৌন্দর্যই শুধু নয়, এখানে সামগ্রিক বিষয় বোঝানো হয়েছে। এটি ব্যবসা বাণিজ্য, সম্পর্ক, চাকরি, পরিবার, সমাজ, বন্ধুত্ব, সব কিছুর ক্ষেত্রে হতে পারে। আপনি যে কোনো কিছু নিজের চোখে দেখে নিজের মতো করে নিজের বুদ্ধি জ্ঞান দিয়ে যাচাই বাছাই করবার আগ পর্যন্ত কোনো কিছুকেই আসলে সুন্দর, ভালো, উপযুক্ত, পারফেক্ট এইগুলো বলবার সুযোগ নেই। অর্থাৎ আপনাকে দেখতে হবে, জানতে হবে, তারপর সিদ্ধান্ত নিতে হবে। তা না হলে না দেখা সব জিনিসই সুন্দর, আর যার রান্না না খাবেন এমন প্রত্যেকটা মানুষই আপনার কাছে সেরা রাঁধুনি হয়ে থাকবে। কারণ আমি যদি আপনাকে রান্না করে না খাওয়াই, তাহলে তো আপনি বুঝতে পারবেন না যে আমি কেমন রান্না করি, আমার রান্নার মান কেমন। তার আগ পর্যন্ত তো আমি আমার গল্প আপনাকে যেভাবে বলে যাব, আপনার কাছে সেই মুখরোচক গল্প শুনে তেমনই মনে হবে, হায় হায় সাদ্দাম ভাই কি জানি রান্না করে, কি না রান্না করে, বিশাল রাঁধুনি। অর্থাৎ এই কথাটা একটা সহজ এবং সঠিক অর্থ আপনি যদি একটু ভালো করে এই কথাটা শোনেন যে যাকে না দেখেছি সে বড় সুন্দরী, যার রান্না না খেয়েছি সে বড় রাঁধুনি, তাহলে আপনি নিজেই বুঝবেন যে আপনি নিজের, ধরেন যে আপনি কারোর সাথে যদি ব্যবসা না করেন, আপনি যদি কাউকে ধার না দেন, আপনি আপনার কোনো বন্ধুকে, কোনো আত্মীয়কে যদি টাকা ধার দেন, তখন না আপনি বুঝতে পারবেন যে সে আসলে কথা দিয়ে কথা রাখে কিনা। তার আগ পর্যন্ত তো আপনার মনে হবে যে ইনি আপনার জীবনের দেখা সবচেয়ে ভালো মানুষ, তাই না? আবার মানে পৃথিবীর প্রত্যেকটা জায়গায় আপনি যদি নিজে সরাসরি একটা বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে চান, তাহলে সেটিকে কাছে গিয়ে দেখতে হবে, সেটির সাথে আপনাকে মিশতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তারপর আপনি বুঝতে পারবেন যে সেটিকে আসলেই সুন্দর কিনা, নাকি দূর থেকেই আপনার কাছে সুন্দর মনে হয়েছে। এজন্য কখনোই নিজে না দেখে না বুঝে কোনো কিছু সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া যাবে না। কারো কাছ থেকে শুনেছেন বলেই সেটিকে যেমন ভালো বলবার সুযোগ নেই, কারো কাছ থেকে ভালো প্রশংসা শুনেছেন বলেই সেটির উপরে ভরসা করবার সুযোগ নেই। আপনাকে যে কোনো ব্যাপারে নিজের দেখতে হবে, নিজের জানতে হবে, নিজের বুঝতে হবে। যখন আপনি কোনো বিষয়ে নিজে পর্যালোচনা করে আপনার কাছে মনে হবে যে না, বিষয়টি আসলেই সুন্দর, এটি আসলেই ভালো, এটি আসলেই বিশ্বাসযোগ্য, তখনই কেবল সেটিকে আপনি ভালো মনে করতে পারবেন, নিজের কাছে নিজেকে ভালো বলতে পারবেন যে না, এটা ঠিক আছে। এর আগ পর্যন্ত কখনোই কারো কাছ থেকে শোনা কথার উপরে ভিত্তি করে আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, কোনো মতামতও আপনার দেওয়া উচিত হবে না। অর্থাৎ আপনার একটা কথাই বারবার মাথায় রাখতে হবে, আমার নানা যে কথাটা বলতেন যে যাকে না দেখেছি সে বড় সুন্দরী। আপনার না দেখা মানুষটা সবসময় আপনার কাছে কিন্তু সুন্দর। বরং যখনই আপনি সেই মানুষটাকে কাছে থেকে দেখতে যাবেন এবং যত বেশি দেখা শুরু করবেন, তখনই কিন্তু তার প্রকৃত যে চেহারা সেটি কিন্তু বের হয়ে আসবে। সেজন্য আপনাকে দেখতে হবে, জানতে হবে। তা না হলে না দেখা সবকিছুই আপনার জন্য কিন্তু সুন্দর। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।